This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বারাকপুরে বিরিয়ানি ব্যবসায়ীর কাছে এবার তোলা চাওয়ায় হুমকি এরকমটাই খবর পাওয়া যাচ্ছে, কারণ কয়েকদিন আগেই উত্তর 24 পরগনার এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল, তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছিল। এবার ব্যবসায়ীর গাড়ি ঘিরে রেকির অভিযোগ উঠছে এবং এই ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়া হয়েছে। বারাকপুরে বিরিয়ানি ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে হুমকি। প্রথমে একটি বক্তব্য শোনাবো। আগে যেরকম মানে ওরা তারা চেয়েছিলেন 20 লাখ টাকা দিতে হবে, না দিলে পরে ওই সেম অ্যাকশন করবে। তো মানে যেরকম আমার ব্যারাকপুরে করেছে আর কি, যেরকম অ্যাকশনটা ব্যারাকপুরে হয়েছে এর আগে 2 বছর আগে যেরকম ব্যারাকপুরে হয়েছে না। চাইছে কার টাকাটা? এটা এদের একটা নাম তো আমি ঠিক বলতে পারছি না, কি নাম আছে তাদের। তো টাকাটা চাইছে তারা, ফোন করে অমুক অমুক নাম বলছে, আমি বলছি, কেউ হিন্দি ভাষায় কেউ কথা বলছে। এই মুহূর্তে এখন অবধি কোনো নিরাপত্তা নেই। আপাতত গৃহবন্দী হয়ে গেছে, সেরকমভাবে বেরোতে পারছি না। যখনই বেরোচ্ছি নয় সিপি সাহেবের কাছে, নয় থানায় গিয়ে বসে থাকছি। দোকানে যাওয়ার মতন সে পরিস্থিতি হচ্ছে না, যেতেও পারছি না। তবে এটাই তো নতুন নয়, কারণ আমরা আগেও দেখেছি। সত্যি তো 2 বছর আগে আরো একটি ব্যবসায়ীর দোকানে, বিরিয়ানি ব্যবসায়ীর দোকানে রীতিমতো হামলার ঘটনা ঘটেছিল। আর কয়েকদিন আগে আমরা দেখলাম যে অজয় মণ্ডল আরো একজন ব্যবসায়ী, তার গাড়ি লক্ষ্য করে রীতিমতো গুলি চালানো হয়। আর আজ আরো একজন বিরিয়ানি ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে রীতিমতো হুমকি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত। মানে কি হচ্ছে, এটা কি উত্তর 24 পরগনা, এটা কি হচ্ছে? কেউ কি ব্যবসা করতে পারবেন না? একদমই তাই। হচ্ছেটা কি, ব্যারাকপুরে 15ই জুন অর্থাৎ আজ থেকে 11 দিন আগে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে প্রকাশ্য দিবালোকে বেলগড়িয়া থানার নাকের ডগায় 8 রাউন্ড গুলি চলল। কোনো রকমে প্রাণে তিনি বাঁচলেন। আবার সেই একই কায়দায় রেকি তার গাড়ির সামনে যে ব্যবসায়ী অনির্বাণ দাস, প্রখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী ব্যারাকপুরের বুকে, তার একটা দোকান না, এরকম 4-5টা দোকান তার রয়েছে উত্তর 24 পরগনায়। তাকে 20 লক্ষ টাকা তোলা চেয়েছে, আর তা না দেওয়াতেই তার গাড়িতে রেকি চলছে। গাড়িতে নাম্বার প্লেট নেই, গাড়ির যারা চালাচ্ছে 4 জন, তাদের মাথায় হেলমেট নেই। গাড়ি নিয়ে, বাইক নিয়ে তাদের গাড়ির পিছনে তাকে ধাওয়া, অনুসরণ। কি হয়েছে ঘটনা, কতটা আতঙ্কিত রয়েছে ব্যবসায়ীরা, তারা ব্যবসাটা করবে কি করে? এখন সে গৃহবন্দী। কেন গৃহবন্দী কেন? নিরাপত্তাহীনে একদম ভুগছি আমরা। মানে মানসিকভাবে আমি প্রিপারেশন নিতে পারছি না যে ব্যবসায় যাব কি করে। সেটার মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি ব্যবসা করতে যাব, হয়তো আমাকে কেউ গুলি করে দেবে, এরকম একটা ব্যাপার। মানে এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে আমার। পরশুদিন এমনভাবে আমাকে ওরা রেকি করেছে, মানে আমি সেই পর থেকে পুরো নার্ভাস হয়ে গেছি। বেরোবা, আমি যতক্ষণ নিরাপত্তা না পাবো ততক্ষণ আমি বেরোতে পারছি না। ব্যবসা চলছে না তো ঠিক মতন, কিভাবে চালাবো আমি ব্যবসা করতে পারছি না। ফোনে ব্যবসা কিভাবে চালাবো আমি? কত টাকা চেয়েছে? 20 লাখ। 20 লাখ কারা চেয়েছে? চেয়েছে যারা ফোন করেছে। এবার নিজের নামের পরিচয় দিচ্ছে, কেউ বলছে আমি অমুক বলছি, ঠাকুর বলছি, সুজিত বলছি, এরকম কিছু বিভিন্ন নাম দিয়ে ফোন করছে। তাদেরকে আমি চিনিও নি, জীবনে কোনোদিন দেখিও নি। অজয় মণ্ডলের ঘটনা এখন কেউ গ্রেপ্তার হয়নি, আপনার ঘটনায় পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ নগরপালকে জানিয়েছিলাম। উনি আশ্বাসও দিয়েছে আমাকে যে যথাশীঘ্রই হোক, ওদের মানে যতটা শাস্তি দেওয়ার তাকে শাস্তিও দেবে। আর এর আগে যে 3-4 মাস আগে যে ইনসিডেন্টটা হয়েছে আমার সাথে, দোকানে গুলি হয়েছে না, দোকানে গুলি হয়েছিল 21 হওয়ার পরে আবার ইনসিডেন্ট হয়েছে। 4 মাস আগে 4-5টা নাম্বার দিয়ে আমাকে ফোন করলো, মেসেজ করলো, থ্রেট করলো, আমাকে দেখা করতে বলছে, টাকা দিতে বলছে, না দিলে বলছে মধ্যমগ্রামের দোকানে তোমায় গুলি করে দেবো, তুমি বাঁচতে পারবে না। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে টাকা দাও। ব্যারাকপুরেও গুলি হয়েছিল। ব্যারাকপুরে গুলি হওয়ার পরে আমাকে থ্রেট কল করলো। থ্রেট কল করে বিভিন্ন নাম্বার থেকে কল করে আমাকে মানে পারেশান করে দিয়েছে একদম।
কিছু করার নেই। আমি স্যারের কাছে জানিয়েছি যে স্যার আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করুন। আমি এইভাবে ব্যবসা কি করে করব, আমার পলিটিক্যাল কেরিয়ার আমি কিভাবে আমি আগে। পঞ্চায়েত সদস্য, আমি পঞ্চায়েত সদস্য, কোন পঞ্চায়েতে? মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তৃণমূল কংগ্রেসের। আপনি একজন জনপ্রতিনিধি, আপনার নিরাপত্তা এরকম। এবার দেখুন, পুলিশ তো 100% চেষ্টা করছে। তার একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও রয়েছে এবং এই একই ব্যবসায়ীকে বারবারই হুমকি দেওয়া হচ্ছে এবং এর দোকানে আমরা দেখেছিলাম 2021-এ গুলি চলেছিল। স্বাভাবিকভাবে তিনি নিরাপত্তার অভাব বোধ করছে। ধন্যবাদ অনন্ত। বিধানসভায় শপথ হবে না রাজভবনে শপথ হবে, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠছে, কারণ সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকার তারা বলেছিলেন যে বিধানসভাতেই তারা শপথ নেবেন, কিন্তু রাজভবনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে না, রাজভবনে শপথ নিতে হবে। রাজভবনে দুই বিধায়কের শপথে অনড় ছিলেন রাজ্যপাল। বিধানসভাতেই এদিকে শপথ নিতে চান সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকার। এই দাবিতেই বিধানসভা চত্বরে ধর্নায় সায়ন্তিকা এবং রেয়াত। জয়ী দুই তৃণমূল প্রার্থী শপথে এখন জট। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন অধ্যক্ষ। আমাদের সঙ্গে সহকর্মী রয়েছেন প্রদীপ্ত। তাহলে এখন কি হবে? কারণ রাজ্যপাল যে সময় দিয়েছিলেন সেই সময় তো পার হয়ে গিয়েছে। তাহলে এই দুই বিধায়ক শপথ কোথায় নেবেন, কিভাবে নেবেন? দেখো, জটিলতা যত সময় গড়াচ্ছে তত সংঘাত কিন্তু তীব্রতর হচ্ছে এবং আমার সহকর্মী অর্ঘ্যকে দেখাতে বলবো এই মুহূর্তে এই যে অবস্থান, যেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা অবস্থান করছেন, সেখানে এসে এই মাত্র যোগ দিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমি তোমার প্রশ্ন একেবারে সরাসরি শোভনদেব বাবুর কাছেই নিয়ে যাচ্ছি। ভবিষ্যৎ কি হবে রেয়াত হোসেন সরকার? না, এটা তো মানে একটা ইচ্ছাকৃতভাবে একটা পরিস্থিতি তৈরি করছেন রাজ্যপাল, যাতে করে একটা স্টেলমেট তৈরি হয়। এটা বাঞ্ছনীয় নয়। সবসময় মনে রাখতে হবে যে এরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি এবং দে আর অব্লিগেটেড টু দ্য পিপল টু সার্ভ ইট। মানুষকে সেবা দেওয়ার জন্য মানে অব্লিগেটেড, মানুষের ভোট দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে ওরা ওদের এই কাজ করতে পারছে না, এই দায়িত্ব পালন করতে পারছে না। এই জায়গায় রাজ্যপালের বোঝা উচিত যে তিনি এই কাজটা করতে পারেন। আপনাদের ভবিষ্যৎ? আমাদের ভবিষ্যৎ তো মানুষ নির্বাচিত করে তারা জানিয়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎটা ঠিক কার হাতে। কপালটা খারাপ, কপালের দোষ এখানে দিতে হচ্ছে, কারণ মানুষ তো নির্বাচিত করেছে, তারা তো কিছু করেনি, তো দোষটা কার? আমরা কি ভুল করেছি তো বুঝতে পারছি না। আশা করি আমরা খুব তাড়াতাড়ি মানুষে যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য কাজ করতে পারবো, কারণ তারা হয়তো আমাদের ভুল বুঝছেন, কিন্তু আমরা তো আয়ত্তের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। রাজ্যপালের কাছে কি নতুন করে কোনো আবেদন করবেন? আমরা যদি নতুন করে আবার আবেদন করতে হয়, আবার আবেদন করব নতুন করে, যে মাননীয় রাজ্যপাল দয়া করে আপনি আমাদেরকে শপথ বাক্যটা পাঠ করান, রাজভবনে করান, যে বিধানসভায় এসে করান। আর আপনি যদি না করান, আপনি কাকে অ্যাপয়েন্ট করছেন দয়া করে সেটা আমাদের জানিয়ে দিন, তাহলে আমরা সেই অনুযায়ী চলে যাব। অথবা আপনি দয়া করে মাননীয় স্পিকারকে আপনি অ্যাপয়েন্ট করুন, যাতে আমরা শপথ বাক্যটা পাঠ করাতে পারি। আমাদের আবেদন এটাই। কিন্তু আপনারা রাজভবনে যেতে চাইছেন না কেন? এটা তো কেউ বলেনি। এটা কে বলেছে রাজভবনে যেতে চাইছে না? কে বলেছে? আমরা তো যেতেই চাই, কিন্তু আমরা যে যাব, তাহলে আপনারা চলুন এখন আমাদের সাথে, আমরা রাজভবনে যাচ্ছি, আমরা শপথ বাক্য পাঠ করে নেব, কিন্তু সেই পেপার ওয়ার্কটা, তাহলে সেটা রেসপন্সিবিলিটি কে নেবে আমাদের বলে দেওয়া হোক, আমরা চলে যাচ্ছি। এখানে কত সময় ওয়েট করবেন? আপনি তো একেবারে সরাসরি রাজ্যপালের অপেক্ষার জন্য। প্রদীপ, এবং কোথাও একটা অধ্যক্ষ তিনিও এই একই অভিযোগ করছিলেন যে রাজ্যপাল এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে গিয়েছেন এবং আইনি পথে হাঁটার কথা আগেই বলে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে সায়ন্তিকা তিনি সদ্য বিধায়ক হয়েছেন এবং তিনি বললেন যে তিনি আবারও আবেদন করবেন সেরকম প্রয়োজন হলে, কারণ মানুষ নির্বাচিত করেছে, মানুষের পরিষেবা তারা দিতে পারছে না এই জটের জন্য। তবে অধ্যক্ষ ঠিক এই ইস্যুতে আগে কি জানিয়েছিলেন একবার শোনা যাক। এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবার আমি এটা আইনত চিন্তাভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব আমার এখতিয়ার কতটা রয়েছে। এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কত দূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।